আফটারনুন বন্ধুরা, এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে আছি। আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল এখানে 5:15। তো আমাদের ট্রেন কমসে কম 40 মিনিট ডিলেতে বালেশ্বর স্টেশনে এসে দাঁড়ালো। এই হচ্ছে পুরী স্টেশন। আমরা নামলাম, এই দেখতেই পাচ্ছ মাছ, এই রাত্রিবেলা মা নেমে আসছে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ 4 মার্চ মঙ্গলবার 2025। এই মুহূর্তে আমি আমার বাড়ির টপ ফ্লোরে মানে ব্যালকনির ছাদের দিকে দাঁড়িয়ে আছি। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। আর বেশি কিছু বলার নেই, তোমরা আমাদের হয়তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো আজকের এই স্পেশাল ব্লগটার কারণ কি। হাতে আর কিছুক্ষণ সময় পড়ে আছে। হ্যাঁ, আমাদের এই প্রতিদিন যে ডেইলি যে ব্যস্ততা জীবন, সেটাকে কাটিয়ে ভাবলাম কিছুদিনের জন্য একটু যদি রিফ্রেশ কোথাও ঘুরে আসা যায়। প্ল্যানিংও করছিলাম কোথায় যাব, শরীরও ঠিক দিচ্ছিল না বলে হয়ে উঠছিল না। তা হঠাৎ মা বললো যে পুজোর সময় আমরা ত্রিপুরা গেলাম, গুয়াহাটি গেলাম, তুই যেতে পারলি না, এবার একটু চল না, যদি সময় করে যেতে পারিস। তো আমার কাজের জগতে যত লোক আছে, বন্ধুবান্ধব আছে, দাদারা আছে বা যারা আমার কলিগ আছে, তাদের সঙ্গে একটু আমি কথা বলে প্ল্যানিং করলাম যে না, 3-4 দিন বা 4-5 দিনের জন্য যদি একটু আমাকে একটু রেস্ট দেয়, তাহলে আমি একটু মা বাবাকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আসি। তো সেটা থেকেই আমাদের প্ল্যান। সেটা সাকসেস হয়ে যাওয়ার পর আগের সপ্তাহে আমি অনলাইন অ্যাপস, সেটা তোমাদের দেখিয়ে দেবো কোন অ্যাপসে আমি টিকিটটা কেটেছি। সেই অ্যাপসের মাধ্যমে টিকিট কাটলাম আর টিকিট কনফার্মও হয়ে গেল। ঠিক আছে, টিকিটটা কনফার্ম করলাম, টিকিটটা কনফার্ম করে ইয়ে করলাম। হ্যাঁ, এটা ঠিক
যেখানে টিকিটটা করেছি তোমরা দেখেছো, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি কোথাকার কথা বলছি। কিন্তু প্রবলেমটা হলো একটা জায়গায় যে যাওয়ার টিকিটটা পেয়ে গেলাম, আসার টিকিটটা ডাইরেক্ট আমি সেই জায়গা থেকে পাইনি, মানে পুরী থেকে পাইনি। তো সেটা প্ল্যান করলাম, মাকে বললাম যে একটা কাজ করলে হয় না, আমরা যদি সেখান থেকে আগের দিন রাত্রিরে বেরিয়ে আসি বা ভোরবেলা বেরিয়ে আসি, এসে আমরা ওখান থেকে ট্রেনটা ধরি। মানে আমার ইচ্ছা খুব ছিল যে ভুবনেশ্বর থেকে হাওড়া যে জনশতাব্দী এক্সপ্রেস যেটা সকাল 6টার সময় ছাড়ে, হ্যাঁ সেটাই যদি আসি তাহলে দিনের দিন পৌঁছে যাবো। তাই 8 তারিখ প্ল্যান করলাম যে সকাল 6টার সময় জনশতাব্দী ধরে হাওড়ায় 12:30টার দিকে নামবো। হ্যাঁ, ওখানে নর্মাল রিজার্ভেশন নেই, আছে মানে 2S রিজার্ভেশন করা হয়েছে, ওটা D8-এ পড়েছে। সেটাও সিটিং, তো সেটা দিনের দিন চলে আসা যাবে। তো আমরা আজকে 4 মার্চ যাচ্ছি এবং 8 মার্চ আমরা রিটার্ন করছি। যেটা বলছিলাম, প্রিপারেশন রেডি হয়েছি, লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী লাগেজ নিচ্ছি আমি। এই আমার একটা ফুল লাগেজ ব্যাগ, এর মধ্যে আমার জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় অ্যাক্টিভিটি সব নিয়ে নিয়েছি। আর এই আমার সেই পুরনো ব্যাগ যার মধ্যে আমার অন্য অ্যাক্টিভিটিস, ল্যাপটপ, তারপরে ওয়াটার ফ্লাস্ক থেকে শুরু করে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এবার আর এই ব্যাগটা নিচ্ছি না এবং এই ট্রেকিং ব্যাগটাও নিচ্ছি না, তোমরা দেখছো। তো এই হচ্ছে আমার অন্য অ্যাক্টিভিটিস। এই এখানে জামা কাপড় রাখা আছে, ঠিক আছে। এরপরে আমি চশমা নিয়ে নেব, ঠিক আছে। এই হচ্ছে চশমা, আমি সব নিয়ে নেব। এই হচ্ছে মানে বাবা মার লাগেজ। এই একটা ব্যাগ দেখতেই পাচ্ছ, এই ব্যাগে যাবতীয় খাওয়া টাওয়া অ্যাক্টিভিটিস আছে। এই বাবার একটা সাইড ব্যাগ, এই বাবার জামা কাপড়ের ব্যাগ দেখতেই পাচ্ছ। আর এই মায়ের যাবতীয় ব্যাগ, ড্রেস মেটেরিয়াল সব এখানে আছে, আর একটা সাইড ব্যাগ এখানে নেওয়া হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আজ আবার অনেকদিন পর বেরিয়ে পড়লাম নিজেকে একটু রিফ্রেশ করতে, মা বাবাকে সঙ্গে নিয়ে এক নতুন জার্নি, এক পুরনো ঠিকানা। কিন্তু এখানে যখনই ঘোরার প্ল্যান করি মনে হয় জায়গাটিকে যেন আবার নতুন রূপে বর্ণনা করে দেখি, তাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আজ কোথায় বলছি তার আগে কিছু কথা। আমাদের জীবনে বিজি এই শব্দটি খুব কমন, কিন্তু এই বিজনেসকে একটু ছাড় না দিলে জীবন কিন্তু একটু প্রাণবন্ধ হয়ে ওঠে না। তাই এবারে ডেস্টিনি হলো কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা আমাদের থাম্বেলটা দেখে বুঝতেই পেরেছো, ঠিকই পুরী। কিন্তু কোনো প্ল্যানিং নেই, হঠাৎ মায়ের ইচ্ছে হলো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। একসাথে লাস্ট পুজোতে বাবা মা গেছিল গুয়াহাটি কামাখ্যা, কিন্তু আমি কাজের জন্য যেতে পারি। তাই এবারে সেই গ্যাপটাকে পূরণ করতেই বেরিয়ে পড়লাম মা বাবাকে সঙ্গে নিয়ে শ্রী জগন্নাথ দেবের স্থানে, মানে পুরী। সব বন্ধুরা, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আমরা এবারে পুরো যাত্রাটা করব হাওড়া থেকে পুরী 1277 শতাব্দী এক্সপ্রেসে। এবং তোমরা আমাদের এই যাত্রাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো কিছু স্কিপ না করে, না হলে ছোট ছোট ইনফরমেশনগুলো বুঝতে অসুবিধা হবে। যদিও তোমরা স্কিপ করে করে পুরো ভিডিওটাও দেখো, আর বেশি কথা কিছু বলার নেই, যেটাই বলবো সেটা দেখে নিলেই বুঝতেই পারবে। গুড আফটারনুন বন্ধুরা, এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে আছি। আমি এইমাত্র AC6 বাসে করে আমি নেতাজি নগর থেকে হাওড়া স্টেশনে আসলাম। আমাদের ট্রেন হচ্ছে 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। তো ট্রেনের টাইম হচ্ছে 2:15। ট্রেন এখনও এসে পৌঁছায়নি। ট্রেন বলেছে যে প্ল্যাটফর্ম নাম্বার 14-তে দেবে। তো ট্রেন এইমাত্র খড়গপুর ছেড়ে পুরীর দিকে, মানে খড়গপুর ছেড়ে সবেমাত্র ঢুকছে।
আমি এইমাত্র হাওড়া প্ল্যাটফর্মের আমি বাইরে দাঁড়িয়ে আছি, সবে SS6 আমি আসলাম, এসে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, একটু ওয়েট করছি, বাবা মা চলে গেছে। আমি এখন বাস স্ট্যান্ডে একটু দাঁড়াচ্ছি, একটু চাটা খাবো, চা খেয়ে তারপরে আমি আস্তে আস্তে প্ল্যাটফর্ম নম্বরে যাব। মোস্ট প্রবাবলি আমাদের ট্রেন দিচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে। 14 নম্বর প্ল্যাটফর্মে কোচ নাম্বার হচ্ছে C8, আর আমার টিকিটের নাম্বার হচ্ছে মানে সিট নাম্বার পড়েছে 6, 7, 8, 9। ট্রেনে দেওয়ার কথা ছিল 14 নম্বর প্ল্যাটফর্মে। তো এইমাত্র আমি দেখলাম কনফার্ম টিকিটে যে পুরী থেকে হাওড়া যে শতাব্দী এক্সপ্রেসটা আসছে 12278, সেটা বেসিক্যালি 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো সেই হিসাবে আমাদের ট্রেন পুরী শতাব্দী এক্সপ্রেস 12277 সেটা 14 নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বাবা মাকে ফোন করলাম, তারা 18 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। আমি এই মুহূর্তে 17 থেকে 23 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে, যেটা নিউ কমপ্লেক্স দিয়ে যাচ্ছে, সেখান থেকে আমি এখন 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিচ্ছি। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে আছি আমরা 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে। ট্রেনের টাইমিং এখনও দেওয়া হয়নি, অ্যানাউন্স চলছে। এই মুহূর্তে ট্রেনে অ্যানাউন্স করলো যে পুরী দুরন্ত পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস, এই জাস্ট অ্যানাউন্স করা হলো যে 18 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমি মা বাবাকে পাঠিয়ে দিলাম আগে, কারণ আমাদের কোচ নাম্বার হচ্ছে C8 আর সিট নাম্বার হচ্ছে 789, আর আমাদের কোচ নাম্বার C8 হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যেটা পুরী থেকে আসছে। পুরী থেকে হাওড়া পর্যন্ত এসে আবার হাওড়া থেকে ব্যাক টু পুরী যাবে, সেটা জাস্ট এখনও আসেনি, আসছে, এসে দাঁড়াবে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমি 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে বসে আছি। আমাদের পুরী হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এখনও হাওড়া আউট স্টেশনে এসে পৌঁছায়নি। অ্যানাউন্স করা হচ্ছে যে 2:15-র মধ্যেই হাওড়া পুরী মানে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস সেটা চলে আসবে, 18 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। আমি এই মুহূর্তে 18 নম্বর প্ল্যাটফর্মে এসে সামনের দিকে বসে আছি। যত সম্ভব আমাদের কোচ পজিশন দিয়েছে ইঞ্জিনের পরের পোস্টে, মানে সেকেন্ড পোস্টটাই হচ্ছে C8 কোচ। আমাদের বাস নম্বর হচ্ছে 7, 8, 9। এই মুহূর্তে আমি একদম সামনের দিকে এসে বসে আছি। এখন জানি না কোচ প্রিপারেশন কী করবে। তো অ্যাকর্ডিং টু যা লিস্ট দেখাচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে কোচের প্রিপারেশন হচ্ছে ইঞ্জিনের পরে। হাওড়া থেকে পুরী থেকে হাওড়া যখন আসে ট্রেন, তখন 8 নম্বর কোচটা হয় মানে একদম পিছনের দিকে, আর হাওড়া থেকে যখন ছেড়ে পুরীর উদ্দেশ্যে যাচ্ছে, তখন এই C8 কোচটা হয় সামনের দিকে। এখন জানি না কী করবে। এই মুহূর্তে আমি সামনে এসে বসে আছি। ট্রেন আসলেই তোমাদের আরও আপডেট তোমাদের আমি দেখাচ্ছি এবং জানাচ্ছি, এবং আমাদের এই ব্লগটা প্রথম থেকেই তোমরা থেকো, হ্যাঁ, তার ডিটেলসটাই তোমাদের সামনে তুলে দেখাবো। সো বন্ধুরা, আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। তো ট্রেনের ট্রেন হয়তো আর 10-15 মিনিট পরেই ছেড়ে যাবে। আমার কোচ নাম্বার হচ্ছে C8 এবং আমার বার্থ নাম্বার হচ্ছে 5, 6, 7। আমি 7-এ জায়গা পেয়ে গেছি। আমাদের সিট কনফিগারেশন হচ্ছে 2/3, আর দরজা খুলে প্রথম সিটটাই উইন্ডো সাইডে 2জন লেডিস আছে এবং তারপরে আমার সিট আছে। আর খাবার এখন সব আপলোডিং হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খাবার সব উঠছে, ফুডিং আইটেম যা আছে, এদের ম্যাটেরিয়াল সব কিছু খাবার আনলোডিং হচ্ছে। এসব লোডিং হয়ে যাওয়ার পরই আমাদের ট্রেন গন্তব্যস্থানে ছাড়বে। তো এই হচ্ছে ট্রেনের কোচ, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ট্রেন উঠে গেল।
আমাদের ট্রেন হাওড়া থেকে 2:15 PM ছাড়ার পরিবর্তে সেটি ছাড়লো 2:58 ট্রেন ছাড়ার কিছু সময় পরে ট্রেনের ক্যাডারের স্টাফ এসে আমাদের টিকিট অনুযায়ী 500 ml জলের বোতল এবং খবরের কাগজ দিয়ে গেল। টিকিট চেকার এসে টিকিট চেকও করে গেল। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের বাথরুম, শতাব্দীতে দেখে নাও। এই হচ্ছে এখানে একটা বেসিন এই যে রাখা আছে, জল পড়ছে ওটাই মতো ওয়াশ করে গেল। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে হ্যান্ড পাওয়ার আপ করা। এই এখানে তেলে পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা ইয়ে করা আছে সুইচ, যেদিকে চার্জ কিছু করতেছে। এই হচ্ছে মিররটা জাস্ট ক্লিয়ার করা। এই হচ্ছে দরজা, এই হ্যাঙ্গিং জিনিসপত্র রাখা আছে, ঠিক আছে। এই দেখছো, এটা তোমাদের আমি দেখাচ্ছি না, এটা ইস্টার্ন স্টাইলে আছে। আর এখানে হচ্ছে বাথরুম ট্যাপ, এটা হচ্ছে ওটা করার জন্য। আর এটা হচ্ছে ফ্ল্যাশ। আর এই বাথরুমটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আগেরটা দেখালাম ইস্টার্ন, এটা ওয়েস্টার্ন। এখানে দেখতেই পাচ্ছ এই একটা বেসিন খুব ডিজাইন করা আছে, ঠিক আছে। এই বেসিন একটু আপডেট করা। এখানে হচ্ছে ডাস্টবিন ফেলার জন্য, এখানে টিস্যু পেপার, সব জিনিস মোছার জন্য, ঠিক আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ আয়না। এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড। বন্ধুরা, আমাদের পুরী 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে রওনা দিল। জাস্ট ট্রেন থেকে ছাড়লো 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। ট্রেনের ছাড়ার টাইম ছিল 2:15, কিন্তু ট্রেন আজকে একটু লেট করে ঢুকেছে বলে ট্রেন 2:54-তে ছাড়ছে। এই মুহূর্তে ট্রেন ছেড়ে যাচ্ছে। আমাদের স্টেশন থেকে সবে ট্রেন ডিপারচার হলো। এদিকে সব ওয়াশিং চলছে, এদিকে সবাই বসে গেছে। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস হলো পূর্ব উপকূল রেলওয়ে জোনের একটি শতাব্দী এক্সপ্রেস ট্রেনের পরিষেবা, যা ভারতের পুরী এবং হাওড়ার মধ্যে চলে। এটি পুরী হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস হিসাবে চালু করা হয়েছিল, কিন্তু 4 ফেব্রুয়ারি 2013 তারিখে বাণিজ্যিক হল্ট প্রদানের জন্য এর পরিষেবার প্যাটার্ন শতাব্দী এক্সপ্রেস পরিবর্তন করা হয়েছিল। কারণ দুরন্ত এক্সপ্রেস তখন কোনো বাণিজ্যিক স্থগিত থাকা উচিত ছিল না, কিন্তু প্রয়োজন হলে তাদের অপারেশনগুলো প্রযুক্তিগত হল্টগুলি ছিল। এটি ট্রেন নম্বর 12278 হিসাবে পুরী থেকে হাওড়া পর্যন্ত এবং ট্রেন নম্বর 12277 হিসাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে পরিষেবা প্রদান করে। এটি ভারতীয় লোকোমোটিভ ক্লাস WAP-4 দ্বারা টানা হয়েছিল, কিন্তু এখন এটি WAP-5 এবং WAP-7 দ্বারা টানা হয়। কোচেস 12277 বা 12278 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস বর্তমানে একটি এসি এক্সিকিউটিভ চেয়ার কার, 7 থেকে 8টি এসি চেয়ার কার এবং 2টি জেনারেটর কোচ রয়েছে। এটি একটি প্যান্ট্রি কার কোচ বহন করে না, কিন্তু শতাব্দী ক্যাটাগরির ট্রেন হওয়ার কারণে ট্রেনে চড়েই ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়। ভারতের বেশিরভাগ ট্রেন পরিষেবার প্রথা অনুযায়ী চাহিদার উপর নির্ভর করে ভারতীয় রেলওয়ের বিবেচনা ভিত্তিতে কোচের গঠন সংশোধন করা যেতে পারে। হাওড়া থেকে 12277 পুরী শতাব্দী এক্সপ্রেস পুরী পর্যন্ত যাওয়ার জন্য টোটাল স্টেশন হলো 6টি। হাওড়া জংশনের পরে হচ্ছে খড়গপুর জংশন, বালেশ্বর, ভদ্রক, জয়পুর, কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর এবং পুরী। তার মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন আছে। 103খানা ইন্টারমিডিয়েট স্টেশন, মানে 103খানা মিডল ইন্টারমিডিয়েট স্টেশন পার করে পুরী গিয়ে পৌঁছায়। হাওড়া ছাড়ার পর হাওড়া কেবিন, হাওড়া গুডস কেবিন, টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা, সাঁতরাগাছি জংশন, মৌরিগ্রাম, আন্দুল, সাকরাইল গুডস ইয়ার্ড, অবদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গেল, ফুলেশ্বর, উলবেরিয়া, বীরশিবপুর, কুলগাছিয়া, বাগনান, গোড়াঘাটা, দেউলটি, কোলাঘাট, মেচেদা, নান্দাইগাগন PH, ভোগপুর, নারায়ণপুর, পুকুরিয়া মোড়েল, পাঁশকুড়া ইস্ট আউটার কেবিন, পাঁশকুড়া জংশন, খিরাই, হাওড়, রাধামোহনপুর, দুয়ান, বালিচক, শ্যামচক, মাদপুর, জাগপুর। হাওড়া ছাড়ার বেশ কিছু মুহূর্তের পর পার করে গেলাম আমরা শালিমার এবং সাঁতরাগাছি স্টেশন, এবং তার সঙ্গে সঙ্গে চলে আসলো ইভিনিং স্ন্যাক্স ট্রে। তার মধ্যে ছিল একটি টি কিট, সাথে ছিল বিকাজি পিনাট চিক্কি, টমেটো কেচাপ, চিজ স্যান্ডউইচ, গরম গরম কচুরি, একটা টিস্যু এবং সাথে দিয়ে গেল একটা কাপ আর গরম জল। গরম জল দিয়েই এবার বানিয়ে ফেললাম চা। একটা লাইট চিরা ডাইট মিক্সচার।
আমার একটু খিদে পেয়েছিল বলে আমি একজন ক্যাটারার স্টাফকে ডেকে একটা কাপ্পা ম্যাগি স্যুপ অর্ডার করে নিলাম। তার জন্য আমাকে দিতে হলো 50 টাকা। বেসিক্যালি স্পেশালভাবে ওদের কাছে একটা জিনিস আমি ডিমান্ড করেছিলাম, আমি জানতাম, সেটা হচ্ছে যেরকম ম্যাগি মশলা ম্যাগি, যেটা কাপ্পা মশলা ম্যাগি ওটা দেয় ওটা, তো সেই হিসাবে আমি মশলা ম্যাগিটা অর্ডার করলাম। তো ওরা আমাকে মশলা ম্যাগি দিয়ে গেলো, একটা মশলা ম্যাগি কাপ্পা ওরা দিয়ে যায়, তার জন্য ওরা নেয় হচ্ছে 50 টাকা করে। তো এটা স্পেশালভাবে আমি নিলাম, আমি আগে খেয়ে নিই, খেয়ে তারপরে এটাকে পরে আমি শেয়ার করবো। অপরদিকে চোখ পড়লো, দেখলাম মা এবং বাবা খুব এনজয় করছে ইভিনিং স্ন্যাক্স ট্রে থেকে, এবং তারাও আমার থেকে ম্যাগি কাপ্পার টেস্ট করলো। এইভাবেই খেতে খেতে চলে আসলো খড়গপুর জংশন। দারুণ জার্নি করে ভালো লাগছে। আমরা এই মুহূর্তে খড়গপুর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে খড়গপুর স্টেশনে। ট্রেন যার টাইম তার থেকে 4:38 ঢোকার টাইম, সেখানে 4 মিনিট মানে 4 মিনিট ডিলেতে ট্রেন ঢুকেছে। হ্যাঁ, কিন্তু এখানে যতটুকু টাইম ওই টাইমে সেই ট্রেন ছেড়ে যাবে। এখানে 5 মিনিটের হল্ট আছে, 5 মিনিটের হল্টের মধ্যে ট্রেন আবার তার পরের স্টেশনে গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে বালাসোর। হ্যাঁ, এই মুহূর্তে বিকালের ইভিনিং ব্রেকফাস্ট করা হলো, ইভিনিং মিল করা হলো। আমি তার সঙ্গে স্পেশালভাবে ম্যাগি স্যুপ নিয়ে নিয়েছিলাম। খড়গপুর জংশন। খড়গপুর জংশন ছাড়ার পর খড়গপুর ওয়ার্কশপ, খিজিদি, বেনাপুর, নারায়ণগড়, বাখরাবাদ, বেলদা, নেকুরসেনি, ডানটন, আঙ্গুয়া পিএইচ, লক্ষ্যনাথ রোড, জলেশ্বর, রাজঘাট, অমরদা রোড, বাস্তা, নোয়াগাঁও মাউটভাং রোড, রূপসা জংশন, হলদিপদ, টিকিদাপাল পিএইচ। খড়গপুর জংশন পার হতেই ট্রেন ছুটলো আবার তার নিজের গতিতে। এবার দেখলাম ট্রেন তার নিজের স্পিড আপ করে নিয়েছে 130 কিলোমিটার পার আওয়ার, এবং এভারেজ স্পিড হলো 65 কিলোমিটার পার আওয়ার। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে আমরা বালাসোর স্টেশনে এসে দাঁড়িয়েছি, বা এক কথায় যাকে বলা হয় বালেশ্বর। আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল এখানে 5:15। তো আমাদের ট্রেন কমসে কম 40 মিনিট ডিলেতে বালেশ্বর স্টেশনে এসে দাঁড়ালো। এখন বাজে হচ্ছে 5:59, 5:15 এখানে রাইট টাইম ছিল। তো এই হচ্ছে ব্যাপার, ট্রেন 2 মিনিটের এখানে হল দেবে, 2 মিনিট পর আবার ট্রেন ছেড়ে গিয়ে এবার গিয়ে সোজা গিয়ে দাঁড়াবে কটক, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, এবং তারপরে হচ্ছে পুরী। পুরীতে রাইট টাইম আছে 9:50, কিন্তু পুরীতে ঢুকতে ঢুকতে হয়ে যাবে 10:15 থেকে 10:20। তো ট্রেন আমাদের বেসিক্যালি 40 মিনিট ডিলেতে চলছে। ট্রেন ম্যানেজ করে নেবে, খুবই ম্যানেজ করছে ট্রেন, ঠিক আছে। এই মুহূর্তে ট্রেন একটু করে ছেড়ে দেবে, 2 মিনিটের হল্ট। এখানেও অনেক ফুডিং চেঞ্জ হচ্ছে, কারণ এখান থেকে রাতের খাবার উঠবে। একটু করে এখান থেকে রাতের সব মিল এখান থেকে উঠবে। এতক্ষণ ধরে যা খাবার তোমরা দেখলে, ইভিনিং মিল থেকে শুরু করে স্ন্যাক্স সবই নেমে যাচ্ছে, এখান থেকে ফ্রেশ খাবার উঠবে। হ্যাঁ, ট্রেন 40 মিনিট ডিলেতে চলছে, সব প্যাকিং চলছে, 2 মিনিটের মধ্যেই সব উঠে যাবে। যা খাবার এখানে নেমেছিল সব খাবার এখান থেকে প্যাকিং নেমে যাচ্ছে। এখান থেকে আবার ফ্রেশ হবে, কারণ সকালে যে ট্রেন আবার এখান থেকে উঠবে, এখান থেকে সব খাবার ওঠে বলে সব এখান থেকে নেমে যাচ্ছে, চাল টাল সব কিছু নেমে যাচ্ছে, প্যাকিংয়ে সব খাবার নেমে যাচ্ছে, প্রচুর খাবার এখান থেকে উঠবে আবার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর পুরী স্টেশনে নেমে তোমাদের আমি আরেকটা আপগ্রেডেশন দেবো, সেটা হচ্ছে আমরা কোন স্পেশাল ইঞ্জিনে আসলাম। যতটা সম্ভাবনা WAP মানে ওয়েব 7-এ আমাদের নিয়ে এসছে। ওয়েব 7 হচ্ছে আমার ফেভারিট ইঞ্জিন। আমি তো আগেও বলি, অসাধারণ ইঞ্জিন। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ওয়্যারে চলে। সিগন্যালই পড়ে যাবে, সিগন্যাল পড়লে তোমরা দেখতে পারবে যে আমাদের ইয়েতে যাচ্ছে। আমি স্টেশনে নেমে তোমাদের ডিটেলসটা দিচ্ছি। তো এই মুহূর্তে ট্রেনের শান্টিং সব কিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পর আমরা দেখতে পাবো যে ট্রেন এরপরে স্টপেজ হচ্ছে কটক, এবং রাত 9টার সময়, 9টা থেকে 9:15 গিয়ে দাঁড়াবে হচ্ছে ভুবনেশ্বর, তারপর হচ্ছে পুরী।
মোস্টলি আমাদের ভুবনেশ্বরেই কটক বা ভুবনেশ্বর, সেখানে আমাদের রাতের ডিনার উঠবে। রাতে ডিনারেও একই জিনিস, আমার আছে ননভেজ, বাবার ননভেজ এবং মায়ের আছে ভেজ। হ্যাঁ, পনির ডিশ আছে মায়ের। মা হয়তো পনির পাবে, কারণ মা তো ননভেজ, এখানে ডিমটা নেই বলে পেলো না। তো কিছুক্ষণ আগে মশলা টি খেলাম। হ্যাঁ, মশলা টি এখান থেকে নিল 10 মিনিট করে, ট্রেনের সিগন্যাল পড়ে গেছে। বালেশ্বর পার করার পর নীলগিরি রোড, কান্টাপাড়া, পানপানা পিএইচ, বাহানাগা বাজার, সরো, সাবিরা, মারকোনা, রানিতাল লিঙ্ক জংশন কেবিন। তো এই মুহূর্তে আমরা কোথায়, হাওড়া থেকে রওনা দিয়ে আমরা এসেছি আপাতত কোথায় নামলাম, বালাসোর বা বালেশ্বর। এখান থেকে কিন্তু তোমরা অনেক ডেস্টিনেশনে ঘুরতে যেতে পারো, ঠিক আছে। এখান থেকে অনেক ডেস্টিনেশন এখান থেকে ছাড়ে। আমরা পুরী যাচ্ছি, আর এখান থেকে আরও অনেক ডেস্টিনেশন আছে, এরপর তোমাদের ডিটেলসে দেবো। এই যে ভদ্রমহিলাকে দেখছো, কে জানো তো, এই হচ্ছে আমার মা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এরকম মার সঙ্গে। হ্যাঁ, এই তো এখন দেখছো বাবা আমি মা ঘুরতে যাচ্ছি, এরপরে এদিকে আমি মাকে নিয়ে ব্লগে বেরাবো, ঠিক আছে। দেখো, পুজোর সময় যদি হয় বন্দে ভারতটা মাকে নিয়ে যাবো, সকাল সকাল মাকে নিয়ে উঠবো বন্দে ভারতে। তো তোমার এই জার্নিটা কীরকম লাগলো? খুব ভালো লাগলো। সবাই অনেক দিন পরে, সে 2024-এ বা 23-এ আমরা গিয়েছিলাম, এখন 2025-এ আবার যাচ্ছি। খুবই ভালো লাগছে সঙ্গে সবাইকে নিয়ে। তাই এই যে তুমি যে খাওয়া দাওয়া করলে কীরকম লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই ভালো। যদি 10-এ নাম্বার দেওয়া হয় কীরকম দেবে? 10-এর মধ্যে দেব 8, 8.5। 8, 8.5 দেবে। খাবারগুলো ভালো না বলো? কারণ রাতের কি খাবারটা দেয় আগে দেখি। খেলাম, দারুণ সুন্দর মশলাটি দারুণ সুন্দর খেয়েছি। তা তোমরা যদি ট্রেনে ঘুরতে আসো, এই শতাব্দী ট্রেনে, তোমরা যদি মনে করো তোমাদের খাবার তোমাদের দেবেই, যেরকম মানে দুপুরের ট্রেনটায় যদি আসো শতাব্দী, তোমরা উঠে কী পাচ্ছ, উঠেই তোমরা কিন্তু লাঞ্চ পাচ্ছ না। তো 3টের সময় তোমাদের কী দিচ্ছে, আমাদের বেসিক্যালি চা, স্যান্ডউইচ, তারপর হচ্ছে কচুরি দেবে। এবার শনপাপড়িটা দেয়নি, তার জায়গায় দিয়েছে হচ্ছে ওই টিক্কি দিয়েছে, ঠিক আছে। টিক্কি যেটা দিয়েছে ওটা দিল, গুড়ের যেটা। হ্যাঁ, অনেক সময় শনপাপড়ি দেয়। তার মধ্যে চা দিয়েছে, আমাদের মা ভুজিয়া পেয়েছে, আমি পেয়েছি হচ্ছে চিড়ে, সাদা চিড়ে পেয়েছি, মা ভুজিয়া পেয়েছে। একজন এক একটা ব্যাপার, ঠিক আছে। তার মধ্যে ওদের কমপ্লিমেন্টারি আছে অনেক কিছু খাবার, যেরকম যদি কফি চাও তোমরা কফি পাবে 20 টাকা করে। মশালা যদি চা চাও, যেটা এলাইচি ফ্লেভারে, সেটা তোমরা পাবে 20 টাকায় পাবে। এখান থেকে চিপস আলাদা করে কিনতে পাবে। হ্যাঁ, আমি যেরকম আলাদা করে একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে এটা খাওয়ার পর একটু খিদে পেয়েছিল, আমি ওদেরকে বলে কাপ্পা ম্যাগি পেলাম, ওটা গরম জলে কাপ্পা ম্যাগি করে দিল। বাচ্চাদের জন্য কেউ যদি পেট ভরে খাবার খেতে চাও, কাপ্পা ম্যাগি ওদেরকে বলে ওরা এনে দেবে। প্লাস ওদেরকে যদি তোমরা বলো যে কনফ্লেক্স দিতে দুধ দিই, সেটাও ওরা এনে দেবে। আমি যদি জিজ্ঞেস করেছি এক্সট্রা কিছু, তার জন্য তোমাকে আলাদা পেমেন্ট করতে হবে। ওদের যেটা কমপ্লিমেন্টারি খাবার, ঠিক আছে, সেই খাবারটা তোমরা পাচ্ছ, কিন্তু এই যে খাবারগুলো দেবে ওর জন্য এক্সট্রা। মানে আমি যে ম্যাগিটা খেয়েছি, এই ম্যাগিটার জন্য 50 টাকা নেবে, এবং যে মশলা কফি মশলা চা খেলাম সেটা হচ্ছে 20 টাকা। সেটা ওদেরকে দিলে তোমরা, মানে এখানে কী হচ্ছে, অনবোর্ড মানে ক্যাটারিং আছে, ঠিক আছে, এবং রেলের যে প্যান্ট্রি কার্ড আছে, মানে শতাব্দীর সঙ্গে যে ইনক্লুডিং, যে টিকিটের সঙ্গে ফুড ইনক্লুডিং, সেই খাবার তোমাদের কমপ্লিমেন্টারি। এক্সট্রা খাবার পেলে তোমরা কিন্তু এই খাবারগুলো তোমরা এখান থেকে ওদেরকে টাকা দিলে তোমরা খেতে পারো। মানে চাদর গায়ে দিতে বাধ্য হচ্ছে একের জন্য, মনে হচ্ছে মানে ইয়ে থেকে কাশ্মীর, মানে গ্যাংটক থেকে মানে এরকম এরকম অবস্থা। দেখো কী অবস্থা, সব সোয়েটার গায়ে দিয়ে বসে আছে, অনেকেই আছে। খাবার করে যাচ্ছে, এটা রাতের খাবার চলে এসছে। রাতের খাবার এখান থেকে অনবোর্ডিং উঠে গেল, ঠিক আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা ভদ্রক স্টেশনে এসে পৌঁছালাম, যেখানে ট্রেনের আসার কথা ছিল সন্ধ্যে 6:10। ট্রেন 41 মিনিট ডিলে করে 7:03-এ এসে পৌঁছলো ভদ্রকে। এই হচ্ছে ভদ্রক স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে ঠিক সেই ট্রেন আমাদের দাঁড়িয়েছে, এই দেখছো, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে দাঁড়াবে হচ্ছে কিয়নঝড়, তারপরে দাঁড়াবে হচ্ছে কটক, তারপর হচ্ছে ভুবনেশ্বর, তারপরে এবং পুরীর রাইট টাইম আছে 9:55। ট্রেন দেখাচ্ছে 9:55-তেই ঢুকবে। এই হচ্ছে ব্যাপার। তো এই মুহূর্তে এখন বাজে এখানে ভদ্রকে দাঁড়ানো স্টপেজ হচ্ছে 2 মিনিট।
6:10 ঢোকার টাইম ছিল, সেটা 6:12 ছাড়তো, এসে দাঁড়ালো এটা 7:03, 7:05 হয়তো ছেড়ে যাবে। এরপরে কিয়ঞ্জ স্টেশনে 2 মিনিটের হল্ট, তারপরে কটক 2 মিনিটের হল্ট, ভুবনেশ্বরে আছে 2 মিনিট থেকে 3 মিনিটের হল্ট, এবং তারপরে গিয়ে দাঁড়াবে শেষে হচ্ছে পুরী ঢোকার টাইম হচ্ছে রাত্রি 9:55। কিন্তু ওভারঅল যা দেখছি ট্রেন ঢুকতে 9টা থেকে 10টাই বাজবে। তো হয়তো আমাদের হয়তো স্টেশন থেকে নেমে রেডি হতে হোটেলে গিয়ে দাঁড়াতে আমরা গিয়ে পৌঁছাবো হয়তো ওই 10:30 কি 11টা, এরকম 10:30 11টা হবে। তো আজকে ওইভাবে কিছু ডিটেলস তোমাদের হোটেল সম্বন্ধে দেখাবো না, হোটেলের বাইরে আউটলেটটা দেখাবো, গিয়ে হয়তো ইনার পোর্শন তোমাদের দেখিয়ে দেবো, ইন্টেরিয়ার পোর্শনটা দেখিয়ে দেবো হোটেলের নাইটে, এবং কালকে সকালবেলা তোমাদের বাকি পোর্শনটা দেখিয়ে দেবো, হোটেলের বাইরেটা দেখিয়ে দেবো, হোটেলের রুট ম্যাপটা দেখিয়ে দেবো এবং সব দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের C8 কোচ, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কোচ হচ্ছে C8, এটা হচ্ছে C8 কোচ, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টোটাল তোমাদের প্ল্যাটফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, প্ল্যাটফর্ম আছে এখানে। এই হচ্ছে রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজমের এটা পোর্শন, এটা হচ্ছে এখানে ফুড ট্র্যাক এখানে একটা রাখা আছে। এই হচ্ছে এখানে একটা ফুড ট্র্যাক দেখতে পাচ্ছ, তোমরা এখানে আসলে কিছু খেতে পারো। আর এই হচ্ছে আমাদের ট্রেন 2 মিনিটের হল, 3 মিনিট ট্রেন ছেড়ে দেওয়ারই কথা। ভদ্রক ছাড়ার পর রামদিয়া, বহুতপুর, কাপালি রোড PH, কেন্দুয়াপাড়া, মঞ্জুরি রোড, দুলাকাপাতানা PH, বৈতরণী রোড, কোরাই। জয়পুর কিয়ঞ্জর রোড পার করার পর জাকাপুরা জংশন, ব্রাহ্মণী PH, জেনাপুর, নিউগড়, মাধোপুর, হরিদাসপুর, ধনমন্ডল, বাড়িথেনগড়, বাইরি, যদেশ্বর PH, কাপিলাস রোড জংশন, নেরগুন্ডি জংশন, মাঙ্গুলি চৌদার PH, কেন্দ্রপাড়া রোড। চলে আসলাম কটক। বলছিলাম এই মুহূর্তে আমরা কটক শহরে এসে নেমেছি। তো হাওড়া থেকে 409 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে আমাদের চতুর্থ ইন্টারমিডিয়েট স্টেশন কটকে এসে আমরা নামলাম। তো এখানে হল্ট হচ্ছে 2 মিনিটের হল্ট, যেখানে 7:10 আসার কথা ট্রেন এখানে 41 মিনিট লেটে আছে। এই 41 মিনিট লেট করে ট্রেন এসে ঢুকেছে হাওড়া থেকে 409 কিলোমিটার অতিক্রম করে কটক শহরে। এরপরে হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে পুরী। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিটের, মানে 7:10 ঢোকার কথা ছিল, সেটা ঢুকেছে এখানে এই 9টার সময় ঢুকলো। কটক জংশন, কটক পার করার পর কোথাজড়ি, গোপালপুর, বালিকুদা, বারাং জংশন, ভুবনেশ্বর নিউ, পাটিয়া PH, মাঞ্চেশ্বর, বাণীবিহার। কটক জংশন পার হতেই চলে আসলো আমাদের রাতের ডিনার। সেখানে ছিল 2টি ননভেজ এবং 1টি ভেজ। ননভেজ অর্ডার ছিল আমার এবং বাবার, এবং ভেজ আইটেম ছিল মায়ের। ননভেজের মধ্যে ছিল জিরা রাইস, ডাল, ভেজ ফ্রাই, 2 পিস চিকেন কারি, সল্ট স্যাচেট, মিষ্টি দই, স্পুন, ন্যাপকিন এবং শেষে আমুলের ম্যাঙ্গো আইসক্রিম। ভেজ আইটেমেও ছিল জিরা রাইস, ডাল, ভেজ ফ্রাই, পনির কারি 4 পিস এবং বাকি যা ছিল আইসক্রিম এবং দই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা হাওড়া থেকে 439 কিলোমিটার দূরত্বে রান করে আমাদের ডেস্টিনেশন স্টেশন মানে ভুবনেশ্বরে এসে পৌঁছালাম। আজ আমাদের 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস 1 ঘন্টা 48 মিনিট ডিলেতে চলছে। এখনও মতো এস্টিমেট টাইম দেখাচ্ছে পুরী পৌঁছানোর রাইট টাইম ছিল হচ্ছে 9:50, 10টা, এখন গিয়ে দেখাচ্ছে 11:31, মানে হতে হতে রাত 12টা বেজে যেতে পারে। যদি সেই সময় আমাদের হোটেল খোলা থাকে তাহলে আমরা হোটেলে পৌঁছে যাব, আর তা না হলে আমাদের আজকে ডেস্টিনি হবে পুরী ওয়েটিং লিস্ট। কালকে সকালবেলায় আমরা গিয়ে পৌঁছাবো আমাদের গন্তব্য স্টেশন মানে গন্তব্য হোটেলে আইভরি স্যান্ডে। ভুবনেশ্বর স্টেশন পার করার পর লিঙ্গরাজ টেম্পল রোড, সারকান্ত্রা, রেটাং, খুর্দা রোড জংশন, হরিপুর গ্রাম জংশন, মোটারি, কনস রোড, ডেলাং, জেনাপুর রোড PH, বীর পুরুষোত্তমপুর, সাক্ষীগোপাল, জনগাদেইপুর, মালতীপাতপুর। এরপর হলো পুরী। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন ভুবনেশ্বর স্টেশন ছাড়িয়ে মানে হাওড়া থেকে 439 কিলোমিটার অতিক্রম করে আমাদের 5th ইন্টারমিডিয়েট স্টেশন মানে ভুবনেশ্বর
সেটাকে পার করে আমরা এখন আমাদের লাস্ট স্টেশন মানে পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেন ভুবনেশ্বর থেকে রওনা দিয়েছে। এখনও পর্যন্ত ট্রেন 1 ঘন্টা 31 মিনিট ডিলেতে চলছে। পুরীতে রাইড টাইম আছে, রাইড টাইম এখনও পর্যন্ত দেখাচ্ছে 11টা 31। জানি না ট্রেন কতটা মেকআপ করবে, এখন যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছে তার আগে পর্যন্ত কী হচ্ছে আমরা বলতে পারছি না। এই মুহূর্তে ট্রেন টাইম মতোই ছেড়ে দিল। এখানে যেরকম ডিলে করে ঢুকেছে, কিন্তু তার ঠিক তার ডেস্টিনেশন টাইমিং আছে 2 মিনিট, সেই 2 মিনিটের মধ্যেই সে কী হলো ছেড়ে চলে যাচ্ছে। এবার গেট সেট রেডি ফর অ্যারাইভিং এট পুরী। সো বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম যে এই মুহূর্তে আমরা পুরী এসে পৌঁছালাম। ট্রেন 1 ঘন্টা 41 মিনিট যেখানে ডিলে ছিল সেখান থেকে ট্রেন ভালোই টেনেছে। ট্রেন মানে 50 মিনিটস মানে 50 মিনিট লাস্টে টাইম ডিফারেন্স করেছে, মানে 1 ঘন্টা 43 মিনিট থেকে 50 মিনিট বাদ দাও, সেটা বাদ দিলে যেটা হয় সেটা কভারেজ করে ঢুকিয়েছে। নাহলে ট্রেনের ঢোকার টাইম ছিল নিয়ার অ্যাবাউট 10:30 থেকে 11টা এরকম টাইম ছিল। ট্রেন সেখানে 10টা 50-এর মধ্যে পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। তো পুরী স্টেশনে আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 3-তে মানে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল, সেটা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর এ হচ্ছে ওয়েব 7, আমি যেটা তোমাদের বলেছিলাম ওয়াব 7-এ আমাদের কোচ এসছে। ঠিক আছে, আমি ট্রেনটা তোমাদের এখন আমি দেখাচ্ছি না। আমরা WAP 7 মানে ওয়াব 7 সাঁতরাগাছি যে লোকোমোটিভ, সেই লোকোমোটিভ আমাদের ট্রেনে নিয়ে এসছে। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন আমরা সোজা যাচ্ছি। আমরা সবেমাত্র আমরা ট্রেনে এসে নামলাম পুরী। এখন বাজে 9:55। এই হচ্ছে পুরী স্টেশন। সেই লাস্ট আমরা এসেছিলাম 2022-এ, তোমাদের দেখিয়েছিলাম তখন ট্রেন থেকে। এখন ট্রেনের আপডেট অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, এই তোমরা দেখতে পাচ্ছ এই রাতের ট্রেন 3 নম্বর দিয়ে হেঁটে, এই যে 4 নম্বর দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। দেখো এই যে বাবা আর মা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমরা পুরী স্টেশনে ঢুকে আমরা 3 নম্বর দিয়ে আমরা বেরোচ্ছি। স্টেশন আইভরি স্যান্ডি বলা আছে আমাদের, তো সে পার করে আমরা যাব। ওইদিকে কাজ হচ্ছে বলে আমরা ট্রেন স্টেশন থেকে নেমে আমরা বাঁদিকে টার্ন নেবো। বাঁদিকে টার্ন নিয়ে আমরা এখান থেকে যাব পুরী স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে দেখাচ্ছি এই শ্রী জগন্নাথ ইনফরমেশন সেন্টার, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর প্ল্যাটফর্ম। এই আমরা বেরোচ্ছি স্টেশন থেকে। এখানে কাজ হচ্ছে বলে আমরা একটু ঘুরে আসলাম। তো আমরাই ফার্স্ট বেরিয়েছি বলে আমরা বেরিয়ে যাচ্ছি। এই পুরোটাই এখন কাজ হচ্ছে, ডিজাইনিং হচ্ছে এগুলো, তাহলে ওই দিক দিয়ে যেতাম। এই দেখতেই পাচ্ছ মা, এই রাত্রিবেলা মা নেমে আমার সাথে যাচ্ছে। ঠিক আছে, ট্রেন থেকে নেমে পুরী স্টেশন থেকে বেরিয়ে স্টেশন পথে লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে এসে হাজির হলাম অটো স্ট্যান্ডে, এবং সেখান থেকেই একটি অটো ধরে আবার যাত্রা শুরু করলাম আমাদের আজকের শেষ ডেস্টিনি মানে আমাদের হোটেল দ্য আইভরি স্যান্ড। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ হলো আমাদের প্রথম পর্ব জার্নি টু পুরী, ট্রাভেল ফ্রম হাওড়া অ্যাট শতাব্দী এক্সপ্রেস টু হোটেল দ্য আইভরি স্যান্ড। সো বন্ধুরা, আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকলে
একটি কথা বলবো, মোর লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার স্ট্রিমিং চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস, and don't forget to click the notification bell icon please. কেমন লাগলো এই ব্লগটি কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ব্লগ আমরা তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো স্থানে নতুন কোনো ইনফরমেশন নিয়ে চলে আসবো তোমাদের কাছে। দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস।